হ্যালো ফ্রেন্ড, আজকের বিওপি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে নিয়ে আলোচনা করব যে আমাদের জীবনে নতুন একটি অধ্যায় কিভাবে শুরু করতে পারি এবং সেখান থেকে কি কি পেতে পারি, আমাদের সাধারণ মানুষের জীবনের যে পরিবর্তন ট্রান্সফরমেশন আমরা পেতে পারি যদি আমরা চাই। তো আজকের বিওপি এই সেশনটি মনোযোগ সহকারে শুনবেন। 30 থেকে 40 মিনিট হাতে একটু সময় নিয়ে সেশনে জুড়ে থাকুন। হতে পারে আপনার জীবনের পরিবর্তন, হতে পারে আপনার স্বপ্নের পূরণের সেই রাস্তাটি আপনি খুঁজে পান। তো আজ কা দিন আপকি জিন্দগি কা বহুত महत्वपूर्ण দিন হ্যায়। আজকের এই সেশন আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় হতে পারে, গুরুত্বপূর্ণ একটি দিন হতে পারে। লেগে থাকুন, মোবাইল ফোন সুইচ অফ করে শুনুন। কোশ্চেন আনসারকেও আপনি মেসেজ করে পাঠাতে পারেন, রাইট? तो चलिए वेलकम यूप एलडीटी सक्सेस सपोर्ट सिस्टम के तौर से मैं डॉक्टर पंकज सेन আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কলকাতা থেকে বিলং করি। বেশ কিছু দিন ধরে, বেশ কিছু বছর ধরে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেই জুড়ে আছি। আমার বাই প্রফেশন মডার্ন মেডিসিনের ডক্টর অফ মেডিসিন, নিউট্রিশনিস্ট অ্যান্ড অ্যাকুপাঞ্চারিস্ট। আমার প্রফেশনের পাশাপাশি বিজনেসটা করছি। বিজনেসটা করার পিছনে কিছু কারণ আছে, কিছু লজিক আছে যা আমি খুঁজে পেয়েছি যে যে কোনো মানুষেরই এই বিজনেসটি করা দরকার এবং অপরচুনিটি ঘরে ঘরে পৌঁছানো দরকার। কেন করা দরকার সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করতে চাইবো। কেন আমি বিজনেসটা করি, কেন হতে পারে আমার সাথে আপনাদের মতেরও কিছু মিল হতে পারে। তো একটু আমরা আমাদের পিছনের সময়ের দিকে একটু তাকাই যে সেখানে আমাদের জীবনযাত্রার মান কী ছিল, কীরকম খরচে আমাদের সংসার পরিবার চলতো এবং আমাদের বাবা মায়েরা সেই পরিবারকে চালাতেন, রাইট? তো দেখা যাক 1960 সালে মাই ডিয়ার ফ্রেন্ড 100 টাকায় একটি পরিবার চলতো। সেখানে ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী সবাইকে, পুত্র সন্তান সবাইকে নিয়ে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই তারা জীবনযাপন করতেন। কিন্তু দেখা যায় 1980 সালে সেই খরচ গিয়ে দাঁড়াচ্ছে 1000 টাকা। তার মানে প্রতি 20 বছরে, এভরি 20 ইয়ার্সে 10 টাইমস আমাদের খরচ বেড়ে গিয়েছে। যদি আরও দেখা যায় 1980 থেকে 2000 সালে সেই খরচটি আমাদের দাঁড়িয়েছে 10,000 টাকা। তার মানে 1000 টাকা ছিল, সেই 1000 টাকার ভেতরে থেকে আমাদের জীবনযাত্রার মান, খরচের মান, সমস্ত কিছুর জিনিস প্রয়োজন আমাদের দাঁড়িয়েছে 10,000 টাকা। যদি আমরা দেখি 2020 লেভেলে সালের আশেপাশে, তাহলে আমাদের সেই খরচ দাঁড়িয়েছে 1,00,000 টাকা। তো বন্ধু, আপনার আমার কি সাধারণভাবে একটু ভালো থাকার জন্য 1,00,000 টাকা রোজগার কি আছে? 2040 সালের যদি আঁকড়া দেখা যায়, তাহলে আমাদের ঘর, আমাদের সংসার যদি একটু মোটামুটি ভালোভাবে চলতে চাই, একটু আমরা নিজেদেরকে ভালো রাখতে চাই, তাহলে কিন্তু মাসে আমাদের কম বেশি 10 লাখ টাকার প্রয়োজন হয়ে পড়বে। আজকেই আমরা যদি একটু নিজেদের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো 1-2 লাখ টাকার মাসে প্রতিটা সংসারে খরচ আছে, তাই না? কিন্তু সেই খরচের সন্ধান, সেই খরচের যোগান কি আমরা ঠিকমতো দিতে পারছি, নাকি আমরা আমাদের জীবনের সাথে কম্প্রোমাইজ করে চলছি? আমার বাড়ির বাচ্চা যদি কোনো কিছু চায়, আমরা হয়তো তার সাথে বলছি, বাবারে এই মাসে হচ্ছে না, সামনের মাসে দিচ্ছি। তার মানে কি? মানে হচ্ছে আমরা আমাদের জীবনের সাথে কম্প্রোমাইজ করছি। আমরা আমাদের ফিউচারের সাথে কম্প্রোমাইজ করছি। তো প্রশ্নটা নিজের দিকে করুন, নিজেকে করুন যে আমাদের কাছে আর কি কোনো দ্বিতীয় উপায় আছে? আমরা যে যা কাজ করি সেই কাজের মাধ্যম দিয়ে হয়তো দৈনিক খরচ, মাসিক খরচটা জোগাড় করে ফেলতে পারছি, চাল ডাল রুটি হয়তো জোগাড় হচ্ছে, বেঁচে থাকছি কোনো মতে। কিন্তু সেই বেঁচে থাকাটাই কি বাঁচা? নাকি একটু সুন্দরভাবে বাঁচার কি অধিকার আমাদের নেই? তো মাই ডিয়ার ফ্রেন্ড, 1,00,000 টাকা পার মান্থ আমাদেরকে কিন্তু প্রয়োজন। তাহলে সেই 1,00,000 টাকা যদি প্রয়োজনটা আমাদের মেটাতে হয়, কোনো আমাদেরকে ঊর্ধ্বতন কোনো বড় চাকরি করতে হবে, না হয় বিজনেস করতে হবে। তো চাকরিও আজকের বাজারে কি পেতে পারি, বা ব্যবসা করেও বা কী পেতে পারি,
কোন ব্যবসা আমাদের কাছে আছে যা আমরা সাধারণ মানুষরা সেই কাজটি কি করে আগামী দিনে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারব। তো বন্ধুরা, চলুন দেখা যাক সারা বিশ্ব জুড়ে সমস্ত শ্রেণীর মানুষরা কিভাবে রোজগার করে। যদি এই রোজগারের সম্পর্কে আমাদের ধ্যান হয়ে যায়, ধারণা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারবো। তো দেখুন, এখানে প্রথম যে দুটো সেগমেন্ট রয়েছে, ই ফর এমপ্লয়ি অ্যান্ড এস ফর সেলফ এমপ্লয়েড, এই দুটো ক্যাটাগরি কিন্তু আমাদের কীরকম ক্যাটাগরি? অ্যাক্টিভ ইনকামের ক্যাটাগরি। কাজ করলে পয়সা, কাজ না করলে কোনো ইনকাম নেই। ইউ হ্যাভ এ জব, ইউ ওন এ জব, আপনার কাছে একটা চাকরি আছে, সেটা প্রাইভেট হোক সরকারি হোক, আপনার লিমিটেড সময়ে আপনি যাচ্ছেন, লিমিটেড ইনকাম করছেন। যারা সেলফ এমপ্লয়েড আছে তারা ইন্ডিভিজুয়াল এফোর্ট, তারা নিজেরা নিজেদের কাজ করে। কারোর দোকান থাকতে পারে, কেউ প্রফেশনাল লোক হতে পারে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার এলস, নিজের প্রফেশনকে নিজে রেগুলেট করছে। কিন্তু সেখানেও কিন্তু আপনার লিমিটেড ইনকাম। আপনি কাজ করলে আপনার টাকা, কাজ না করলে কিন্তু আপনার ইনকাম নেই। তো আপনার পরিবর্তে অন্য কেউ কাজ করবে আর সেখান থেকে আপনার রোজগার হবে, তা কিন্তু নয়। জ্বর হলেও আপনাকে অফিসে যেতে হবে, জ্বর হলেও আপনাকে দোকান খুলতে হবে। কেন? আপনার দোকান, আপনার চেম্বার, আপনার অফিস যদি না আপনি করেন, সেই দিনের কিন্তু রোজগার আমাদের হবে না। যদি আমরা সেকেন্ড পার্টে দেখি, বি ফর বিজনেস, ইউ ওন এ সিস্টেম অ্যান্ড পিপল ওয়ার্কস ফর ইউ, যেখানে আপনার হয়ে অন্য কেউ কাজ করছে, যেখানে মানি ওয়ার্কস ফর ইউ, যেখানে টাকা আপনার হয়ে কাজ করছে, সেই একটা গ্রুপ সারা পৃথিবীতে একজন রয়েছে। বি অ্যান্ড আই ফর ইনভেস্টার, যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, প্রচুর পরিমাণে অগন্তি টাকা আছে। এবং টিম ফর ওয়ার্ক, টিম ওয়ার্কের মাধ্যমে তাদের একটা সিস্টেম রয়েছে। এই দুটো শ্রেণীর মানুষ, এই দুটো গ্রুপের মানুষ, চারটে ভাগে বিভক্ত। এইভাবেই কিন্তু সারা পৃথিবী জুড়ে মানুষরা আমরা কাজ করে যাচ্ছি এবং যার প্রত্যেকে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি, রাইট। যদি প্রথম গ্রুপে দেখি, ই এবং এস, এই দুটো গ্রুপে 5% ওয়েলথ, মানে আমাদের সারা বিশ্বের 95% যে জনসংখ্যা আছে তার ভিতরে সারা পৃথিবীর অনলি 5% অ্যাসেট, সম্পত্তি আমাদের ভিতরে ভাগ হয়। তাই আমরা গরিব, তাই আমরা দিন আনি দিন খাই, তাই আমরা ছা পোষা মানুষ। কিন্তু যদি আপনারা দ্বিতীয় গ্রুপে দেখেন, বি অ্যান্ড আই গ্রুপে, সেখানে পৃথিবীর 95% সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এই 5% মানুষের ভিতরে কিন্তু ভাগ করে দেওয়া হয়। তাই তারা আরাম আয়েসে ল্যাভিশলি জীবনযাপন করছে, যখন খুশি তখন সেটা কেনাকাটি করছে, তাদের স্বপ্ন পূরণ করছে, তারা তাদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকের গ্রুপটা অ্যাক্টিভ ইনকাম মডেল এবং ডান দিকের গ্রুপ হচ্ছে প্যাসিভ ইনকাম মডেল। তার মানে প্যাসিভ ইনকাম, যার কাছে সিস্টেম রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, যারা আপনার হয়ে কাজ করবে, সেখানেই কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। যেখানে হয়তো কোনো দিন আপনি চাইলে দুদিন আপনি নিজে পার্সোনালি অ্যাক্টিভ ওয়ার্ক নাও করতে পারেন, তবু আপনার ইনকামের জায়গাটা বন্ধ হবে না। বাট অ্যাক্টিভ ইনকামে আপনি চাইলেও একদিনের জন্য ছুটি নিতে পারবেন না। আপনি জবে থাকলে আপনার বসের কাছে পারমিশন নিতে হবে। আপনি সেলফ এমপ্লয়েড হলে আপনাকে নিজের কাছে পারমিশন নিতে হবে যে আপনি দোকান বা আপনার অফিস আপনি বন্ধ রাখবেন কি না, ছুটি নেবেন কি না, তাই না? তো আমাদের ভাবতে হবে হাউ টু আর্ন মানি, কীভাবে আমরা সারা পৃথিবী জুড়ে মানুষ ইনকাম করে চলছি, আমরা কোন গ্রুপে বিলং করছি এবং কোন গ্রুপে যেতে চাই। যদি পৃথিবীর ইতিহাস দেখি ইনকামের জায়গা, আমরা সকলেই জানি টাইম ইজ মানি, যতক্ষণ খাটবো ততক্ষণ আমার পয়সা, ততক্ষণ আমার ইনকাম। তো সেই ফর্মুলায় টাইম ইজ মানির জন্য একটা ফর্মুলা রয়েছে, সেখানে হচ্ছে স্কিল। আপনি আপনার ফিল্ডে কতটা পারদর্শী, কতটা দক্ষতার সাথে আপনি কতক্ষণ কাজ করতে পারছেন, তার ইকুয়েশনে আপনার রোজগার পান। আমরা সকলেই সেইভাবেই করি। তাহলে কমন পার্সন, যদি আমরা একটা উদাহরণ আঁকড়া দেখি, কমন পার্সন তার স্কিল, দক্ষতা অনুসারে যদি 100 টাকা তার ভ্যালু হয়, 8 ঘন্টা কাজ করলে তার 800 টাকা ইনকাম হতে পারে পার ডে। যদি একজন প্রফেশনাল লোক হয়, মোটামুটি ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই ধরনের কেউ হয়, তাহলে তার
আওয়ার স্কিল, যদি আমরা 200 টাকা ঘন্টা ধরি, সে যদি 8 ঘন্টা কাজ করে তাহলে 1600 টাকা তার ইনকাম হতে পারে। যদি হাই এক্সপিরিয়েন্স প্রফেশনাল, আরও ভালো যেসব মানুষরা রয়েছে, কাজ প্রফেশনালি দক্ষতার সাথে কাজ করছে, তাদের আওয়ার যদি 500 টাকা করে ধরি, 8 ঘন্টা কাজ করলে তার 4000 টাকা পার ডে হতে পারে। কিন্তু একজন বিজনেসম্যান যার কাছে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুসারে তার ঘন্টা 800 ঘন্টা হতে পারে এবং তার কাছে সে 8 লাখ টাকা ইনকাম করতে পারে পার ডে। কেন? তার কাছে 800 ঘন্টা রয়েছে। 800 ঘন্টা, ক্যান ইউ ইমাজিন? তার কারণটা হলো সে নিজে কোনো না কোনো একটা সিস্টেম তৈরি করতে পেরেছিলেন, যার মাধ্যম দিয়ে তার হয়ে কিছু লোক কাজ করছে, তার হয়ে কিছু লোক খাটছে, ভাবছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইয়োর ড্রিম, যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আপনাকে আপনার টিম তৈরি করতে হবে, টিমের মাধ্যম দিয়ে কাজ করতে হবে, নেটওয়ার্কের মাধ্যম দিয়ে কাজ করতে হবে। আজকে সারা পৃথিবীতে যত বড় বড় অর্গানাইজেশন দেখছেন, যারা সাকসেসফুল মানুষকে দেখছেন, তারা প্রত্যেকেই কিন্তু তারা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। জাস্ট লাইক আমরা যদি রতন টাটা সাহেবকে চিন্তা করি, আমরা যদি আমাদের মুকেশ আম্বানিকে চিন্তা করি, এই ধরনের যত দিগ্গজ মানুষ আছে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের একটা টিম তৈরি করেছে, তার অর্গানাইজেশনে কিন্তু টিম আছে। আজকে মুকেশ আম্বানি যে সিস্টেম তৈরি করেছে, যে টিম তৈরি করেছে, তাতে কিন্তু মুকেশ আম্বানিকে রোজ অফিসে হাজিরা দিতে হয় না। সে যদি 1 সপ্তাহ হাজিরা নাও দেয়, তাহলেও কিন্তু তার ইনকাম বরাদ্দ থাকবে। কেন? তার কাছে সিস্টেম রয়েছে, তার কাছে আরও হাজারো লোক রয়েছে যে তার অফিসকে পরিচালনা করার মতো। তা আমাদের জীবনে কি সেরকম কোনো সিস্টেম আছে? আমরা যারা চাকরি করছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু পরিশ্রম করছি, যারা নিজের ছোটোখাটো ব্যবসা, দোকান, শোরুম, প্রফেশনকে দাঁড় করানোর জন্য দিন রাত পরিশ্রম করছি, কেন করছি? ডিউ টু দিস, যে আমাদের কাছে কোনো প্রকার আমার সাবস্টিটিউট নেই যারা আমার হয়ে দ্বিতীয় দিন কাজ করতে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, প্রতিটা মানুষের ড্রিম আছে, প্রতিটা মানুষের স্বপ্ন আছে। ছোট থেকে বড় পর্যন্ত আমাদের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সবার ড্রিম আছে এবং সেই ড্রিম আপডেটও হয়, তাই না? তো চলুন দেখা যাক কিছু কমন ড্রিমের কথা বলি। প্রত্যেকেই আমরা সাকসেস হতে চাই, প্রত্যেকের চোখে মনের আশা থাকে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, গয়নাগাটি হবে, অ্যাসেটস হবে, বিভিন্ন ধরনের কোথাও বড় বাচ্চাদেরকে, নিজের সন্তানকে ভালো কলেজে পড়াবো, হায়ার স্টাডিজ করাবো, ঘুরতে যাব, তো ব্যাংক ব্যালেন্স থাকবে, যা খুশি তাই কিনবো, রিল্যাক্সে লাইফ কাটাবো, ছেলে মেয়েদেরকে, পরিবারকে নিয়ে আমরা সময় কাটাবো। তো এই ধরনের ড্রিম বহু বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ড্রিম থাকতে পারে। তো ড্রিম কিন্তু সকলেরই আছে, কিন্তু ইনকামের জায়গা যেহেতু আমাদের লিমিটেড, সেই হেতু আমরা কি করি, জীবনের সাথে কম্প্রোমাইজ করে চলছি। না থাক বাবা, আর কয়েকটা দিন পরে দেখছি, নেক্সট মান্থে চেষ্টা করছি, বা আমরা আমাদের সাধ্য মতো জামা কাপড় কিনছি, আমাদের সাধ্য মতো বাড়ি করছি, সাধ্য মতো গাড়ি কিনছি, রাইট? কিন্তু সেটা আপনার স্বপ্নের কিন্তু নয়। তো সো ড্রিমকে যদি আমাকে ফুলফিল করতে হয়, ইনকামকেও কিন্তু ফুলফিল বড় করা উচিত। তো আমরা কি সেই পথে যেতে পারছি? তো কম্প্রোমাইজিং লাইফ, আমরা ড্রিমকে হটিয়ে দিচ্ছি আমাদের জীবন থেকে। ইনকাম যেখানে ছিল সেখানেই আছি, না আমাদের বাড়ছে না কিছু করছে, তাই ফলে কিন্তু আমরা দিন আনি দিন খাচ্ছি, ছাপোষা মানুষের মতো বাঁচছি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা যদি আমাদের লাইফকে কম্প্রোমাইজিং লাইফে না রাখতে চেয়ে আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই, তাহলে আমাদের ইনকামকে কিন্তু স্বপ্নের মতো বড় করতে হবে। আপনার কাছে কি আর কোনো দ্বিতীয় অপশন আছে? ইনকাম যা কিছু করছেন তার পরিপ্রেক্ষিতে, তার পাশাপাশি কোনো রাস্তা যার মাধ্যম দিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন, আপনি আপনার স্বপ্নের গাড়িটি কিনতে পারেন, বা আপনি আপনার স্বপ্নের পছন্দ মতো মার্কেটিং করতে পারেন? তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে কিছু বিষয়ে আলোচনা করি, কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি। দেন হাউ টু ইনক্রিজ ইয়োর সার্কেল অফ ইনকাম।
ইনকাম আমরা করতে পারি, একটাই পদ্ধতি আছে যে বিজনেস, রাইট? কারণ চাকরি যার যার লিমিটেশনে, আজকে যদি আমরা চাকরি বাজারও দেখি তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরির হাল কি। আবার একটা বয়সের পরে কিন্তু আমরা কোনোভাবে চাকরিও পাবো না, চাই সেটা গভর্নমেন্ট চাকরি, সেটা তো পাবোই না, প্লাস প্রাইভেট চাকরি হলেও বয়সের সাথে সাথে সে ফিজিক্যালি ফিটনেসের অভাবেও কিন্তু আমরা করতে পারবো না। তো সে আমাদের কাছে একটা মাত্রই রাস্তা খোলা, যেটা বিজনেস করতে পারি আমরা। তো কি বিজনেস করব? যদি আমরা ট্র্যাডিশনাল কোনো বিজনেসের কথা ভেবে থাকি তাহলে প্রথমেই আসে আমাদের ইনভেস্টমেন্ট। সেখানে কিন্তু যাই আমরা করতে যাই বর্তমান বাজার অনুসারে ছোটোখাটো কোনো কিছু করলে কিন্তু আজকাল আর কেউ দাম দেয় না, কেউ আমাদের দিকে ফিরেও থাকে না। তো করতে গেলে আপনাকে বড় কিছু করতে হয়, আর সেই বড় কিছু করার জন্য আমাদের দরকার হয়ে পড়ে হাই ইনভেস্টমেন্ট, ক্যাপিটালের দরকার, যা আমাদের কাছে আমজনতার কাছে নেই। আপনার মার্কেটে একটা প্লেস চাই, তার জন্য ক্যাপিটাল দরকার। আপনাকে কিছু এমপ্লয়ি রাখতে হবে, তাকে অপারেট, তাকে রেগুলেট করতে হবে, তার জন্য আপনাকে স্যালারিও দিতে হবে, আপনার রেসপন্সিবিলিটিও নিতে হবে। আপনি যাই ব্যবসা করবেন ট্র্যাডিশনাল, সেখানেও আপনাকে মিনিমাম 12 ঘন্টা দিতে হবে। আমার দেখা চোখে কেউ কেউ তো 16 ঘন্টা 18 ঘন্টাও তার বিজনেসের দোকানের পিছনে দিয়ে থাকেন। সেখানেও কিন্তু আপনি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরেও কিন্তু আপনার নো ওয়ার্ক, নো ইনকাম। যেদিন আপনার শোরুম, আপনার দোকান, আপনার চেম্বার, অফিস বন্ধ থাকবে, আপনার কিন্তু ইনকাম হবে না। রিস্ক 100%। আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, ভেরিফাইড, কিন্তু আমরা কি কখনো বলতে পারবো আমার ব্যবসা চলবেই? তো আমরা আনসার্টেন, তবুও কিন্তু আমরা ঝুঁকি নিয়ে কাজ করার চেষ্টা করি, কিনা একটু আশায় যে আমার ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় তাহলে আমার আগামী দিনগুলো ভালোভাবে থাকতে পারবো। তো সো রিস্ক ইজ দেয়ার। ইনকাম 10 to 100% হতে পারে। যদি আমরা আদার্স ওয়েতে দেখি, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে, সেখানে আমরা কি কি পেতে পারি, সেখানকার ফিচার কী যদি আমরা জেনে নিই। তো এই ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করতে আপনি লো কস্ট এন্ট্রি, ছোটোখাটো অল্প কিছু নিজের প্রয়োজনীয় জিনিস দিয়েই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। সেখানে কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্টমেন্টের মতো হেডেক নেওয়ার কোনো প্রয়োজন হয় না, যার ফলে আপনার কোনো মার্কেট প্লেসের দোকান ঘরের এটা ওটা সেটার কোনো দরকার পড়ে না। সেখানে কোনো আপনার এমপ্লয়ি নেই, কেউ কারোর বেতনভুক্ত চাকরি, বেতনভুক্ত কী বলে, কর্মচারীর প্রয়োজন পড়ে না। সেখানে যারাই আপনার সাথে থাকে তারা টিম ওয়ার্কার, টিম মেম্বার, অ্যাসোসিয়েটস, বন্ধু, এবং আপনি আপনার সময় মতো করে কাজ করতে পারেন। চান আপনি 6টার সময় আপনি কাজ করুন, সকাল 6টায়, কি আপনি চান রাত 10টার সময় কাজ করুন, আপনি আপনার টাইম শিডিউল অনুসারে কাজটি করতে পারেন। তো এখানে প্যাসিভ ইনকাম পাওয়া যায়। আপনি যদি অসুস্থও থাকেন, যদি টিম তৈরি করা যেতে পারে একটা সময় খেটে, তারপরে কিন্তু আপনাকে প্যাসিভ ইনকাম দিতে পারে, পেতে পারেন। এখানে যেহেতু হাই ইনভেস্টমেন্ট নেই, সেহেতু কিন্তু এটা রিস্ক 0% রিস্কের বিজনেস। এখানে কোনো কিছু হারাবার নেই। যদি আপনি শিখে করতে পারেন, সিরিয়াসলি করতে পারেন, তাহলে আপনি এখানে শুধু পেতে পারেন, হারাবার কিছু নেই, রাইট? অ্যান্ড আনলিমিটেড ইনকাম। আপনি কত চান, কত ইনকাম করতে চান, আপনার কত প্রয়োজন, আপনার কত স্বপ্ন, আপনি নিজে আপনার চেকে লিখুন, আপনি সেভাবে খাটুন, সেভাবে পেতে পারেন। এই একমাত্র রাস্তা যেখানে আপনি আপনার চেক নিজে লিখতে পারেন। তো সো দ্যাটস ওয়াই উই শুড সিলেক্ট ডিরেক্ট সেলিং বিজনেস। তো ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে ট্র্যাডিশনাল মার্কেটের যদি একটু প্রসেসকে দেখি আমরা, প্রসেস কীভাবে হয় ট্র্যাডিশনাল মার্কেটে। দেখুন, ম্যানুফ্যাকচারার এবং কনজিউমার এই দুজন ফিক্সড, এই দুটো পার্ট, কোথাও থেকে জিনিসটা তৈরি হচ্ছে কোনো একটা জিনিস, এবং কোনো একজন মানুষ সেই জিনিসটাকে ব্যবহার করছে, কিন্তু সেই ব্যবহারকৃত মানুষটার কাছে কী করে প্রোডাক্ট পৌঁছায়। দেখুন, ফার্স্ট অফ অল, যে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি উদাহরণ হিসেবে 30 টাকা তার কস্ট পড়ে, এবং তার রিটেল কস্ট পড়ে 100 টাকা, হ্যাঁ না? তাহলে এই 100 টাকার ভেতরে দেখুন, ম্যানুফ্যাকচার থেকে, কারখানা থেকে কাস্টমারের কাছে পৌঁছাতে কারা কারা এর মাঝে থাকে। C&F এজেন্ট থাকতে পারে,
ডিস্ট্রিবিউটার থাকে, ডিলার্স থাকে অ্যান্ড রিটেলার থাকে। এই 4-5 জনের হাত ঘুরে এসে কাস্টমারের কাছে, আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট পৌঁছায় এবং আমরা কিনতে পারি, হ্যাঁ না? এর সাথে প্লাস আর কি থাকছে, যারা প্রমোট করছে, যেরকম কিছু সেলিব্রিটিস প্রমোট করে, বিভিন্ন আজকাল পন্থা রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, তার মাধ্যম দিয়ে কিন্তু প্রচার প্রসার করে থাকেন, তারও একটা কস্ট ধরে নেওয়া হয় এর ভিতরে। তাহলে এখানে কী হয়, একটা মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ, হাতে গোনা কিছু মানুষ, তারাই কিন্তু লাভটাকে ভোগ করছেন। এই 30 টাকা থেকে 100 টাকার ভিতরে যে মার্জিন 70 টাকা, এই 70 টাকাটা মাঝের এই মানুষগুলো, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ডিলার রয়েছেন, এরাই কিন্তু ভোগ করছেন। কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউটর সিস্টেমে এই সিস্টেমটা নেই, যে মাঝে শুধু ডিস্ট্রিবিউটর সিএনএফরাই ভোগ করবে। কি আছে সেখানে, ম্যানুফ্যাকচার রয়েছে এবং কাস্টমার রয়েছে। কারণ আগেই বলেছি, এই দুটো জিনিস ফিক্সড। মাঝখানে কে থাকছে? মাঝখানে থাকছে অ্যাডভাইজারি, যারা মাউথ প্রমোশন করছে, এই ধরনের যেসব ডিস্ট্রিবিউটাররা রয়েছে, অ্যাডভাইজাররা রয়েছে, হেলথ এক্সপার্টরা রয়েছে, তাদের ভিতরে ওই 70 টাকা আপনার আমার ভিতরে বিলিয়ে দিচ্ছে, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি। তাহলে কি বন্ধু, আমরা কি নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি? আমরা কি সেই রাস্তায় যেতে পারি? তাহলে ট্র্যাডিশনাল মার্কেট অ্যান্ড ডাইরেক্ট সেলিং মার্কেটের ভিতরে এটাই হচ্ছে প্রসেস, যেখানে আপনাকে আপনার স্বপ্ন পূরণের রাস্তা দেখায়। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেট থেকে আপনি কোনো দিন একটা প্রোডাক্ট কিনে, যে কোনো টুথপেস্ট কিনুন, শ্যাম্পু কিনুন, বা অন্য যে কোনো ওষুধ কিনুন, যাই কিনুন, আপনাকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না বা দেওয়া যায় না আপনি আপনার কেরিয়ারকে গড়তে পারেন। একমাত্র এই রাস্তা আছে, যেখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কোম্পানির সাথে কাস্টমারকে মাঝখানে জুড়ে দেওয়ার যে কাজটা ডিরেক্টলি, তার জন্যই কিন্তু আমরা সেই লাভটা পেতে পারি। তা হাউ ডু উই চুজ এনি কোম্পানি? তাহলে এরকম বিজনেসে আমরা কী ধরনের কোম্পানিকে চয়েস করব, রাইট? সেখানেই প্রশ্ন আসে, কার সাথে চলবো, কার প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্টকে আমরা প্রমোট করব। তো আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব অ্যাস্টোনিয়া ওয়ান ইন্সপায়ারিং ফিউচার, যার সম্পর্কে না বললেই নয়। তো এই ধরনের কোম্পানি অ্যাস্টোনিয়া ওয়ানকে চয়েস করব কেন? ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে ইন্ডিয়াতে অনেক বহুত কোম্পানি আছে, প্রতিদিন একজন করে কোম্পানি জন্ম নেয়। তার ভিতরে অ্যাস্টোনিয়া ওয়ানকে চুজ করবো কেন? ফার্স্ট অফ অল, যে কোনো কাজ করি না কেন, তার জন্য দরকার হচ্ছে প্রিন্সিপাল, এথিক্স। যেখানে অ্যাস্টোনিয়া ওয়ানে ওয়ান প্যান ওয়ান আইডি, যেখানে আইডি কখনোই হেরাফেরি হয় না, না ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক, না উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, না হেলিকপ্টার ল্যান্ডিং। তো ওয়ান প্যান ওয়ান আইডি ফিক্সড, যেখানে কেরিয়ারকে সিকিউরিটি দেওয়া হয়, আপনার আইডিকে সিকিউরিটি দেওয়া হয়। এই যে ফার্স্ট প্রিন্সিপাল, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল, যা ইন্ডাস্ট্রিতে এতদিন আমাদের কিছু অভাব ছিল, সেটা আমরা পেয়েছি অ্যাস্টোনিয়া ওয়ানে, যে এখানে আমরা মন খুলে, দিল খুলে অ্যাস্টোনিয়া ওয়ানে বিজনেসটা আমরা করতে পারি। নেক্সট, প্রোডাক্ট। দেখুন, প্রোডাক্ট অ্যাস্টোনিয়া ওয়ান প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে যেটা আমাদের বক্তব্য, যে কোয়ালিটি হতে হবে ফার্স্ট ক্লাস, ইন্টারন্যাশনাল লেভেলের কোয়ালিটি, এবং প্রাইস হতে হবে অ্যাফোর্ডেবল, যা ইন্ডিয়ান পাবলিক, ইন্ডিয়ান পিপল, আমরা প্রত্যেকেই ছাপোষা মানুষ, আমরা যেন প্রত্যেকেই আমাদের পকেট পারমিট করে, পকেট অনুসারে আমরা কিনতে পারি, ব্যবহার করতে পারি এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারি। তো নেক্সট হচ্ছে কি পে আউট, যে টাইম টু টাইম, ঠিক সময়, যে সময় প্রতি মাসে 8 থেকে 10 তারিখের ভিতরে আপনার পে আউট আপনার অ্যাকাউন্টে দেখা চাই, রিফ্লেকশন হয়, এবং আপনার উইকলি
ইনকাম যেটা ফার্স্ট উইকের পরে নেক্সট পেমেন্ট ডেটে আপনার উইকে রিফ্লেকশন হয়, এই ধরনের ম্যানেজমেন্ট যেখানে পেতে পারি, তার জন্যই কিন্তু এই 4টে পিলার ইফ এনি গুড কোম্পানিতে যদি থেকে থাকে, তাহলে আমরা সেই ধরনের কোম্পানিকে চুজ করতে পারি। তো সেই 4টে পিলার আমার দেখা মতে অ্যাস্টোনিয়া ওয়ানে ফ্রম দ্য ফার্স্ট ডে, আবার রিপিট করছি, ফ্রম দ্য ফার্স্ট ডে কোম্পানি এই 4টে প্রিন্সিপালকে বা 4টে পিলারকে স্ট্রংলি বিল্ড করেছে, যার ভিতরে এথিক্স আইডি নিয়ে কোনো ছেড়ছাড়ি নেই, যেখানে প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট, সায়েন্স বেসড প্রোডাক্ট, কাস্টমাইজড প্রোডাক্ট, হ্যাঁ, স্পেশালাইজড প্রোডাক্ট অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, প্লাস এত ধরনের প্রোডাক্টের অ্যাফোর্ডেবিলিটির সাথে এবং পে আউট টাইম টু টাইম পে আউট আপনারা পাচ্ছেন। তো ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সেখান থেকে হচ্ছে। তো গুড আনেওয়ালা টাইম, নেক্সট টাইম যত দিন এগোচ্ছে, তো অ্যাস্টোনিয়া ওয়ানের আমাদের A1 একাডেমির পক্ষ থেকে সাথে যে এডুকেশন সিস্টেম রয়েছে, তার সাথে সাথে NIILM ইউনিভার্সিটির তরফ থেকে সেখানে আমাদের প্রত্যেককে স্পেশালি শেখানো হবে, পড়ানো হবে এবং সার্টিফিকেটও প্রদান করা হবে, যা UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে আমরা প্রত্যেকেই পাবো এবং প্রত্যেকের গর্বের সাথে নিজেদেরকে অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবে পরিচয় দিতে পারবো। এটা স্যাটেলাইট পিকচার, পঞ্চকুলাতে 6 লাখ স্কোয়ার ফিটের উপরে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে জিরো ওয়েস্ট ডিসচার্জ ফ্যাসিলিটি রয়েছে। কারখানা ফ্যাক্টরি থেকে কোনো ধরনের ওয়েস্ট প্রোডাক্ট বাইরে বেরোয় না এবং পুরো ইউনিট আমাদের US FDA রেগুলেটরি গাইডলাইন অনুসারে তৈরি। তো আপনারা বুঝতেই পারছেন, এরকম ফ্যাক্টরি, এরকম ম্যানুফ্যাকচারিং ইউনিট নর্থ ইন্ডিয়াতে বহু রয়েছে, ভুরি ভুরি রয়েছে। তার ভিতরে মাত্র 4টে US FDA অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তার ভিতরে আপনাদের ভালোবাসার অ্যাস্টোনিয়া ওয়ানের নাম রয়েছে। 35 বছরের সেলিব্রেশন রয়েছে অ্যাস্টোনিয়া ল্যাব, যার মেন এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে প্রোডাকশনে বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বহুত সারি প্রোডাক্ট তৈরি করার যে অভিজ্ঞতা নিয়ে আজকে 30 থেকে 35 বছরের চলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে অলরেডি প্রায় 450+ প্রোডাক্ট তৈরি করেছেন, এক্সপোর্ট করছেন প্রোডাক্ট 30টা দেশে, যেখানে অ্যাডভান্স কান্ট্রি রয়েছে USA, ফ্রান্স, অস্ট্রেলিয়া, UK, এরকম ডেভেলপড কান্ট্রিতে প্রোডাক্ট সাপ্লাই করছেন। এবং আমাদের 54টা মতো এক্সক্লুসিভ ক্লায়েন্টস রয়েছে, যার ভিতরে ফর এক্সাম্পল ডক্টর মরফিন, আপনারা নাম শুনে থাকবেন, প্রোকিওর USA, কানাল ফার্মা, মাই গ্ল্যাম, অর্গানিক হারভেস্ট, এই ধরনের এক্সক্লুসিভ যারা ক্লায়েন্ট আমাদের অ্যাস্টোনিয়া ল্যাবের থেকে কিন্তু রয়েছে। তো সব বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার্টিফিকেটস রয়েছে, যেমন ধরুন US FDA তো সার্টিফিকেট পাচ্ছিনি, যেখানে নিউট্রিসিউটিক্যাল বা সাপ্লিমেন্টের জন্য সারা পৃথিবীর হাইয়েস্ট সার্টিফিকেট পাওয়া যায়। সেই সার্টিফিকেট আপনাদের কাছে আপনার প্রোডাক্টে, আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে মজুদ আছে। এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টের জন্য সারা পৃথিবীতে যে মান্যতা দেওয়া হয়, তার নাম হচ্ছে ইকোসার্ট কসমস, যা অনলি ফ্রান্স থেকে পাওয়া যায়, যা আপনার অ্যাস্টোনিয়া ওয়ানের প্রোডাক্ট প্রতিটাই ইকোসার্ট কসমসের সার্টিফাইড এবং তার সাথে সাথে পেটা অ্যাপ্রুভড রয়েছে আপনার প্রতিটা কসমেটিক পার্সোনাল কেয়ার প্রোডাক্টে, WHO অর্গানাইজেশন সার্টিফাইড। তো এই মুহূর্তে মোরাললেস 60+ প্রোডাক্ট আমাদের বাস্কেটে রয়েছে, যেখানে হেলথ কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আপনি পেতে পারেন, নিজেকে খুশি রাখতে পারেন, নিজেকে সুস্থ রাখতে পারেন, ভালো রাখতে পারেন। তো প্রোডাক্টের কথা যদি বলি আমরা, তো নেক্সট লেভেলে বর্তমানে আমাদের অ্যাজ পার লাইফস্টাইল যেভাবে আমাদের জীবনযাত্রার মান পাল্টে গেছে এবং আমাদের ফিজিক্যালি রিকোয়ারমেন্ট হয়েছে, সেই অনুপাতে ডেভেলপ হয়েছে হার্বো নিউট্রিজেনিক্স।
হার্বাল নিউট্রিজেন্স প্রেজেন্টস আ 5 কোর প্রোডাক্টস, 5 কোর পিলার্স। তার ভিতরে ফার্স্ট পিলার হচ্ছে গিয়ে প্রোবায়োটিক, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করছে এবং বডির যে টক্সিন রিলিজ করা, টক্সিনকে রিমুভ করার যে কাজ, ডিটক্সিফিকেশন, তার উপরে প্রথম এবং প্রধান ধ্যান দেওয়া হয়েছে। দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট, যা সেলুলার লেভেলকে ডেভেলপ করা হয়েছে যাতে সেল ড্যামেজ থেকে সেলকে প্রোটেকশন দেওয়া যায় এবং সেলের লংজিভিটি আরও কার্যকারিতা বাড়তে পারে, তার জন্য অ্যান্টিঅক্সিডেন্টকে অ্যাড করা হয়েছে। তৃতীয়ত নিউট্রিসিউটিক্যালস, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরে একটা খাবার দাবারের নিউট্রিশনের একটা গ্যাপ পড়ে যায়, একটা অভাব পড়ে যায়। যতই আমরা পেট ভরে খাই না কেন, আমরা কখনই মেপে চুপে র্যাশনালি আমরা খেতে পারি না, এটা বাস্তব, এটা সত্যি কথা। তো তাই যাতে আমাদের এসেনশিয়াল নিউট্রিশনগুলো আমাদের গ্যাপ না হয়, আমাদের অভাব না হয় শরীরে, তাই নিউট্রিসিউটিক্যালসের উপরেও খেয়াল রাখা হয়েছে। এবং চতুর্থত আয়ুর্বেদাকে অ্যাড করা হয়েছে এই কারণে যে প্রতিটা মানুষ আজকে আমাদের বডি স্ট্রাকচার ফিজিক্যালি যে কোথাও না কোথাও কিছু না কিছু হ্যাম্পার হয়ে আছে, কোথাও না কোথাও ডিস্টার্ব হয়ে আছে, তাকে আমরা হিল করতে পারি ন্যাচারালি হিলিং প্রসেসের মাধ্যমে। বা যেসব মানুষরা আমরা অসুস্থ হয়ে পড়েছি বা পড়ছি, তাদেরকেও বেটার কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্য। তো দুটো সেগমেন্ট, এক হচ্ছে প্রিভেনশনের জায়গা থেকে এবং আর এক জায়গা হচ্ছে ট্রিটমেন্টের জায়গা থেকে, বোথ প্যারালালি ফাংশনেবল সাপ্লিমেন্ট ফাংশনাল নিউট্রিশন আপনাকে প্রোভাইড করছে অ্যাস্ট্রোনিয়া ওয়ান। আর তার সাথে বেস্ট চয়েস হচ্ছে এই মুহূর্তে জিনোম হিলিং। তার কারণটা হচ্ছে বেশ কিছু বছর ধরে, বেশ কিছু সময় ধরে আমাদের পরিবেশ পরিস্থিতিতে যেমনি জিনের মানে আমাদের যে পূর্বপুরুষ হতে পারে যে ডিএনএ, তার ডিফেন্স সিস্টেম কোথাও না কোথাও হ্যাম্পার হয়েছে বা হচ্ছে, এবং তার জন্য অনেক ধরনের ফ্যাক্টরস দায়ী থাকে। এবং সেই জিনোমটাকে ম্যাক্সিমাম লেভেলে রিপেয়ার করার জন্য যেসব জিনিস দরকার, যেসব হার্বস ভিটামিনসকে দরকার, সেখানেও কিন্তু অ্যাড করা করেছে যাতে নেক্সট জেনারেশনে বা এই লাইফেও আমাদের জিনোম থেকে যে প্রবলেম আসার কথা বা আসতে পারে, তাকে নজর রেখে এই ধরনের সাপ্লিমেন্টকে কিন্তু ডেভেলপ করা রয়েছে। এবং নেক্সট লেভেলে আগামী দিনে কিন্তু আমাদের দেশে আরও প্রচলন হবে, বহির্বিশ্বে অলরেডি এই নিয়ে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং তারা এই নিয়ে রিসার্চও করছে যাতে আমাদের আরও বেটার রেজাল্ট আসতে পারে। দিস ইজ দ্য নিউ জেনারেশন প্রোডাক্টস। মার্কেটে বহু ধরনের প্রোডাক্ট তো আমরা দেখে থাকি এবং প্রত্যেকের প্রোডাক্টই ভালো প্রোডাক্ট, কিন্তু কাস্টমাইজড অ্যান্ড সায়েন্টিফিক প্রোডাক্ট, এভিডেন্স বেসড প্রোডাক্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিউ জেনারেশন প্রোডাক্ট ইন অ্যাস্ট্রোনিয়া ওয়ান, যেখানে আপনি আপনাকে যেমনি প্রিভেনশন করতে পারবেন, নিজেকে ওয়েলবিং রাখতে পারবেন, ঠিক প্যারালালি একই জিনিস দিয়ে যদি কোনো শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমরা কিন্তু তাকে হিলও করতে পারবো অ্যাজ সাপোর্টস অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আয়ুর্বেদা, নিউট্রিসিউটিক্যালস অ্যান্ড নিউট্রিজেনমিক্সের মাধ্যম দিয়ে, রাইট মাই ডিয়ার ফ্রেন্ড। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রয়োজনীয় জিনিস, হেলথের জন্য, পার্সোনাল কেয়ারের জন্য সমস্ত কিছু আপনারা পাচ্ছেন অ্যাস্ট্রোনিয়া ওয়ানের বাস্কেটে। এবং নেক্সট আজ সময়ের সাথে সাথে আপনারা আরও বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টও পাবেন, যেখানে হোম কেয়ার প্রোডাক্ট বা কিচেন কেয়ার প্রোডাক্ট আপনারা পেতে পারেন। তো পার্সোনাল কেয়ার প্রোডাক্টে আমাদের 3টে ডিভিশন রয়েছে। একটা হচ্ছে গিয়ে হিল অ্যান্ড বিচেস, দ্বিতীয়টি কোয়ার্টসি এবং তৃতীয়টি আম্বার সিরিজের প্রোডাক্ট রয়েছে। এবং প্রতিটা শ্রেণীর মানুষ, আমাদের দেশের প্রতিটা শ্রেণীর মানুষ তার ক্যাপাবিলিটি অনুসারে সে তার প্রোডাক্ট ইউজ করতে পারে। এবং হেলথ সাপ্লিমেন্টের ক্ষেত্রে যদি বলে থাকি, এখানেও কিন্তু তার প্রোডাক্ট এফিকেসি
যথেষ্ট স্পিড আপ করা হয়েছে, কারণ টেকনোলজি মাধ্যমে, অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে, এক্সট্রাক্ট ফর্মুলার মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ আজকের তারিখে, আজকের সময় খুব দ্রুত রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং চাই, কারণ আমাদের জীবনে সত্যিই আমরা ব্যস্ত এবং সময়ও খুব কম। সেই ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রেখে R&D টিম তারা এই ধরনের সাপ্লিমেন্টকে, হেলথ প্রোডাক্টকে তৈরি করেছেন যাতে খুব অল্প সময়ে রেজাল্ট পাওয়া যেতে পারে। দ্যাট মিনস রেজাল্ট ওরিয়েন্টেড কাস্টমাইজড প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিয়েছে। তো সেখানে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট রয়েছে এবং অর্গান ভিত্তিক স্পেশালাইজড প্রোডাক্ট, যেমন ধরুন ফর আই, চোখের কোনো সমস্যা থাকলে আপনারা স্পেশালি I1কে ইউজ করতে পারেন। চুলের সমস্যা থাকলে হেয়ার ওয়ান, নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম থাকলে ব্রেন ওয়ান, লিভারের কোনো সমস্যার জন্য যদি ভাবেন তাহলে লিভার ওয়ান, পুরুষদের প্রস্টেট ওয়ান, পুরুষদের জন্য থাইরয়েড ওয়ান, জয়েন্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে অর্থ ওয়ান, মেয়েদের 30 উপরে যদি হয়ে থাকে তাহলে অ্যামেজিং 40, আর 30-এর নিচে যদি থাকে তাহলে সুইট 18। এই ধরনের স্পেশালাইজড প্রোডাক্ট কিন্তু আমরা ভাবতে পারি। আমাদের সাথে রয়েছেন 3 জন স্বনামধন্য ডিরেক্টর, মিস্টার প্রদীপজি অ্যান্ড ডক্টর বিক্রান্ত নারওয়াল। ইনি R&D টিমের হেড অ্যান্ড সেলসের বিষয়ে দেখছেন, এবং মিস্টার আশিস গুলাটি, ওয়ান অফ দ্য অ্যানাদার ডিরেক্টর, যিনি সার্ভিস অ্যান্ড অপারেশন সেগমেন্ট দেখাশুনো করেন এবং ম্যানুফ্যাকচারের ব্যাপারে ওনার যথেষ্ট নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, কারণ এর আগে ইনি অ্যাস্টোনিয়া ল্যাবকেই উনি প্রমোট করেন। সেখানে ম্যানুফ্যাকচারিং দিকটার টোটাল বিষয়টাই উনি দেখেন এবং এই ব্যাপারে ওনাদের পৈতৃক যে অভিজ্ঞতা সেটাও রয়েছে। তো ডাইরেক্ট সেলিং নিয়ে আমাদের দেশের যে CEO NIT গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিস্টার অমিতাভ কান্ত IAS, উনি কী বলেছেন একটু শোনা যাক। ওনার মতো একজন দিগ্গজ, একজন এডুকেটেড পারসন কী বলতে পারেন, ওনার ফিলিংস কী হতে পারে। ডাইরেক্ট সেলিং প্রফেশনালস আর ডুইং ভেরি রেসপেক্টেবল প্রফেশন, দে আর দ্য ইকোনমিক ড্রাইভার্স অফ গ্রোথ অফ ইন্ডিয়া। তার মানে ডাইরেক্ট সেলিং একটা সম্মানিত পেশা এবং যার মাধ্যম দিয়ে ইন্ডিয়ার অর্থনীতি এগিয়ে যেতে পারে। বিল গেটস কি বলেছেন, ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। আমি যদি আবার নতুন করে কোনো কিছু করার সুযোগ পাই তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকেই শুরু করব। তাহলে ভাবুন, বড় বড় মানুষ যারা জীবনে অলরেডি সাকসেস অন্য ফিল্ডে, তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বলছেন। আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, ডোনাল্ড, ইফ আই ওয়ার স্টার্টিং ওভার টুডে আই উড মেক মিলিয়ন্স ইন দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আমি যদি আজকেও আমি শুরু করি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং থেকে মিলিয়ন টাকা রোজগার করতে পারবো। রবার্ট কিওসাকি বলছে, হোয়াই উই রিকমেন্ড নেটওয়ার্ক মার্কেটিং, দেয়ার আর মেনি ইউনিক বেনিফিটস দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অফার্স টু দোজ হু ওয়ান্ট মোর আউট অফ দেয়ার লাইফস। যারা আমাদের মতো সাধারণ মানুষ সুযোগ খুঁজছি, জীবনে কিছু করতে চাই, কিছু করে দেখাতে চাই, সেই মানুষগুলোর জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, তারা কিন্তু এই একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, সুযোগ রয়েছে। তো অ্যাস্টোনিয়া ওয়ানের ওয়েবসাইট astonia1.com, এখানে আপনার পুরোটাই কোম্পানি সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে আপনার ডিজিটালি দেখতে পান। তো আসুন, কি করে হতে পারে ব্যবসা, কি করে আমরা অপারেট করতে পারি, কি করে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি। তো দেখুন, প্রতিটা বিজনেসই প্রমোশনের বিজনেস। যে কোনো ব্যবসা, সবাই কিন্তু প্রমোশন করি। টাটাও আজকে প্রমোশন করে যাচ্ছে, বিড়লা প্রমোশন করে যাচ্ছে, প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের প্রমোশন করে যাচ্ছে। যতদিন দুনিয়া থাকবে, ব্যবসা করতে গেলে, বিজনেস করতে গেলে তাকে প্রমোট করতেই হবে, তাই না? তাই তারা কিন্তু করছে, তাই আমরাও কিন্তু প্রমোট করছি, আমরাও আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাচ্ছি, শুধু প্রসেসটা আলাদা। কি করে শুরু করতে পারি?
প্যান কার্ডের সাথে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনি জয়েন করতে পারেন। জয়েন করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় যেসব জিনিস আপনি এখান থেকে পারচেজ করবেন তার এমআরপির উপরে 10% রিটেল ডিসকাউন্ট আপনি পেতে পারেন। রিটেল ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনি কোম্পানির তরফ থেকে, যদি আপনি কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হতে চান, তাহলে আপনার পারচেজ আপনার যদি 2500 বিবি, দ্যাট মিন্স অলমোস্ট 8 থেকে 10,000 টাকার যদি পারচেজিং আপনি করে নেন, তাহলে আপনি কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটরে পরিণত হন এবং সেখানে 35 to 40% রিটেল প্রফিট আপনি করতে পারেন লাইফ টাইম, সারা জীবনের জন্য। আপনি যাই কিনবেন, একটি যদি সাবানও কেনেন তাহলেও আপনার 35 to 50% ডিসকাউন্টিং আপনি পেতে পারেন। আর যদি 2500 বিবি না করেন, আপনি নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনি সবসময় 10% ডিসকাউন্টেই আপনি প্রোডাক্ট পেতে পারেন। আপনার খুশি মতো, আপনার প্রয়োজন মতো আপনি 1 টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকার প্রোডাক্ট আপনি পেতে পারেন, রাইট? নেক্সট, এর সাথে সাথে অ্যাস্টোনিয়া ওয়ান আপনাদেরকে সবাইকে অফার রেখেছে, কিছু অফার যা আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারি। যদি আপনি কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হতে চাইছেন, তখন যদি একসাথে 2500 বিবি সিঙ্গেল একটা বিলে ইনভয়েস করেন, তাহলে আপনি 1000 টাকার ফ্রি প্রোডাক্ট পেতে পারেন। আপনি ভেঙেও বিল করতে পারেন 2500 বিবি, কিন্তু সেক্ষেত্রে 1000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন না। যদি পেতে চান 1000 টাকার ফ্রি প্রোডাক্ট, তাহলে 2500 বিবি আপনাকে সিঙ্গেল ইনভয়েসে করতে হবে। নেক্সট, কর্পোরেট ডিস্ট্রিবিউটর কারোর অ্যাবিলিটি আছে, কারোর কাস্টমার বেজ আছে, কেউ প্রফেশনালি ডক্টর রয়েছেন, কেউ প্রফেশনালি কসমেটিকের সাথে কাজ করেন, কেউ ওষুধের সাথে, সাপ্লিমেন্টের সাথে কাজ করেন। সেই ক্ষেত্রে আপনার কর্পোরেট আইডি দ্য বেস্ট চয়েস। সেখানে 15,000 বিভি যদি আপনারা একসাথে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমত পাবেন ডিপি কোম্পানির, আমাদের অ্যাস্টোনিয়া ওয়ানের যে ডিপি রয়েছে সেই ডিপি প্রাইসে আপনি বিল করতে পারবেন। দিস ইজ দ্য ফার্স্ট বেনিফিট। অ্যান্ড নেক্সট বেনিফিট হচ্ছে আপনি 10,000 টাকার ফ্রি প্রোডাক্ট পেতে পারেন। ঠিক সিমিলারলি নেক্সট আর একটি সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে 30,000 বিবি যদি আমরা একসাথে করে নিই, তাহলে 21,000 টাকার ফ্রি প্রোডাক্ট আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, কোন জায়গা, এই 3টে জায়গা থেকে আপনারা আপনাদের মতো শুরু করতে পারেন ফর দ্য বেনিফিশিয়াল পয়েন্টকে অ্যাকোয়ার করার জন্যই কিন্তু এই 3টে অফার দিয়েছে। অফার আমরা চাইলে অ্যাকোয়ার করতে পারি, না চাইলে নাও করতে পারি। অ্যাস্টোনিয়া ওয়ানের কোনো ম্যান্ডেটরি বাউন্ডেশন নেই। আপনি ফ্রিলি অ্যাস্টোনিয়া ওয়ানের ম্যানেজমেন্টের একটাই কথা, আমার ডিস্ট্রিবিউটররা কাজ করবে ফ্রি মাইন্ডে, উইদাউট বার্ডেন, উইদাউট হেডেক, রাইট? তো নেক্সট লেভেলে এবার আসি আমাদের ফার্স্ট ইনকাম। আমরা তো কীভাবে জুড়লাম, কোম্পানির সাথে নিজেকে রেজিস্টার্ড করলাম, নিজেকে প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম বা প্রোডাক্ট পেলাম, ইউজ করছি। এবার আমরা কি করে ইনকাম করব, নিজেদের লাইফকে বদলাতে পারি, তার একটা পরিসংখ্যান আমরা দেখি। ওয়েলকাম রিটেল বোনাস। তো রিটেল বোনাসটা কী করে হতে পারে? যদি যখন আপনি কাজটা শুরু করছেন, ব্যবহার করছেন, ঠিক তারপরেই যখন আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব যার সাথে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং তারাও আপনার সাথে যুক্ত হয়ে কাজটা করতে বা প্রোডাক্ট ব্যবহার করতে রাজি হয়েছেন, তাহলে তার কেনাকাটির উপরে যে আপনার ফার্স্ট লেভেল হচ্ছে ফার্স্ট জেনারেশন, তার উপরে আপনি পান 70%। ওয়েলকাম রিটেল বোনাস ফ্রম ফার্স্ট জেনারেশনে উপরে আপনি পাচ্ছেন। যদি তারপরে ওই ব্যক্তি যদি আরেকজনকে, সেও একই কাজ করলেন, সেও যেভাবেই হোক শুরু করলেন এবং তার প্রয়োজনীয় জিনিস কিনলেন, তাহলে তার উপরে কেনাকাটির উপরে আপনি পান 15%। এবং দ্বিতীয় ব্যক্তি যখন তৃতীয় ব্যক্তিকে জয়েন করালো, সেও তার মতো একজনকে জয়েন করালো বা কাস্টমার তৈরি করলো, তাহলে তার কেনাকাটির উপরে আপনি পাবেন 10%।
এবং চতুর্থ ব্যক্তি যখন আসে তখন আপনি পান তার কেনাকাটির উপরে 5%। কীভাবে একটু আমরা যদি ঝলক দেখি কি কি উপায়ে কতটা আপনার ইনকাম হতে পারে। দেখুন এমআরপি, ডব্লিউপিডিপি অ্যান্ড বিবি, হ্যাঁ না? তো এমআরপির উপরে আপনি 30 to 100% প্রফিট যদি পেতে চান, তাহলে এমআরপির উপরে আপনার কি থাকছে 10% ডিসকাউন্ট প্রথম পারচেজিংয়ে আপনি পাচ্ছেন প্রেফার্ড কাস্টমার হিসাবে। তাহলে দেখুন যদি আপনি 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন 2,500 বিবি করার জন্য, তাহলে 10% ডিসকাউন্টে 1,000 টাকা মাইনাস, তাহলে হচ্ছে 9,000 টাকা, হ্যাঁ না? তাহলে ডিফারেন্স কত থাকছে আমি ধরে নিচ্ছি এই 9,000 টাকার ভিতরে অ্যাস্টোনিয়া ওয়ানের নিজস্ব পাওনা গন্ডা টাকা 6,000 টাকা, তাহলে ব্যালেন্স কত থাকছে 3,000 টাকা। 3,000 টাকা এমআরপি বেনিফিট থাকছে। তাহলে ডিপি কোম্পানি নিয়ে নিল 6,000 টাকা, থাকছে 9,000 টাকা। বিবি কত হলো 2,500 বিবি আপনার হয়ে গেল, রাইট? নাও 3,000 টাকা যখন আসলো, এই যে 3,000 টাকা থেকে আপনি প্রথম একজনকে যুক্ত করেছেন, এই 3,000 টাকার উপরে আপনি পান কত 70%, দ্যাট মিনস 2,100 টাকা আপনার বরাদ্দ হয়ে গেল। ঠিক সিমিলারলি যে এ ব্যক্তি বি ব্যক্তিকে জয়েন করানোর জন্য আপনার বরাদ্দ হয়ে গেল 15%, আপনি পাবেন 15%, এ ব্যক্তি পাবে 70%। তাহলে 30,000-এর উপরে 3,000-এর উপরে 15% যদি হয় 450 টাকা আপনার বরাদ্দ। এবার দেখি সি ব্যক্তিকে, বি ব্যক্তি জয়েন করালেন, তাহলে তিনিও 3,000 টাকার মার্জিন রেখেছেন। তাহলে সেই 3,000 টাকা মার্জিনের উপরে আপনি পান 10%, দ্যাট মিন্স 300 টাকা আপনার জন্য বরাদ্দ হলো। এবার দেখা যাক সি ব্যক্তি ডি ব্যক্তিকে জয়েন করালো, দ্যাট মিন্স 4th জেনারেশন 4th লেভেল পর্যন্ত আপনি যখন এলেন তখন ওই ব্যক্তিও 2,500 বিবি করেছে এবং 3,000 টাকার মার্জিন থেকেছে। সেই 3,000-এর উপরে 5% আপনি পাচ্ছেন, দ্যাট মিন্স 150 টাকা আপনি পেলেন। এবং আবার ঘুরিয়ে সার্কেল অনুসারে আপনি ডি ব্যক্তির পরে ই ব্যক্তিকে জয়েন করাতে পারেন। আপনি আনলিমিটেড মানুষকে এইভাবে যুক্ত করতে পারেন। অ্যাগেন নিউ ডিরেক্ট রেফারেল দিতে পারেন। তো আনলিমিটেড ডেপথ পর্যন্ত যেখানে যেখানে আপনার জয়েনিং, আপনি ডাইরেক্ট জয়েনিং করাবেন, সেখান থেকে 4th লেভেল পর্যন্ত আপনি আপনার এই ওয়েলকাম বোনাসটি 70%, 15%, 10%, 5% হিসেবে পেতে পারেন। আমরা একটা যদি এর এক্সাম্পল দেখি তাহলে কী হচ্ছে, প্রথমে আপনি যদি 10 জন ব্যক্তিকে এইভাবে যুক্ত করান, তাহলে 10 জন ব্যক্তিকে পার হেড থেকে 3,000 টাকা যদি মার্জিন হয়, তাহলে 30,000-এর উপরে 70%, দ্যাট মিনস 21,000 টাকা আপনার বরাদ্দ। ঠিক প্যারালালি 10 জন লোক যদি 10 জন লোককে জয়েন করায়, 10 জন লোককে যুক্ত করায়, তাহলে কত হলো 100 জনের উপরে 3,000 করে যদি থাকে, তাহলে 3 লাখ টাকার বিজনেসের উপরে 15% আপনার পাচ্ছেন 45,000 টাকা, যেখানে কি না এই 100 জন লোককে আপনি চেনেন না। এখান থেকেই শুরু হয়ে গেল আপনার জীবনের প্যাসিভ ইনকাম। আপনি শুধু ওই প্রথম 10 জনকে সাহায্য করেছিলেন, এই 10 জনকে কিন্তু আপনি চেনেন না। তাহলে তার না চিনেও আপনি কত ইনকাম করলেন 45,000 টাকা। যদি 3rd লেভেলে আমরা দেখি, তাহলে ওই 100 জন লোক আরও 10 জনকে যুক্ত করিয়েছে, তার মানে 1,000 লোক। তাহলে 1,000 লোকের উপরে 3,000 টাকা করে যদি মার্জিন হয়, তাহলে 30 লাখ টাকা। তার উপরে 10% যদি হয় আপনার বরাদ্দ, তাহলে 3 লাখ টাকা আপনি কিন্তু ইনকাম করছেন। আপনি অলরেডি লাখপতি হতে পারেন শুধু মানুষকে সহায়তা করে, মানুষকে শিখিয়ে পড়িয়ে, প্যাসিভ ইনকাম। ওই 1,000 লোক যখন 10 জন করে যদি আনে, তাহলে 10,000 লোক হতে পারে আপনার টিমে আপনার সাথে, এবং 3,000 করে যদি হয় 5% করে আপনার প্রাপ্য, তাহলেও কিন্তু আপনি 15 লাখ টাকা ইনকাম করছেন। আপনার খরচ কত গিয়েছে, আপনি কত ইনভেস্ট করেছেন 15 লাখ টাকা ইনকাম করার জন্য? মাত্র 8 থেকে 10,000 টাকা, তাও আবার নিজেকে ভালো রেখেছেন, ভালো জিনিস ব্যবহার করেছেন, অন্যকে সহায়তা করেছেন। আপনিই ভাবুন, আপনারাই ভাবুন, এই 15 লাখ টাকা রোজগার করতে হলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হতো যদি আপনি ট্র্যাডিশনাল মার্কেটে বিজনেস করতেন। তো
10% भी सफलता मिली तो भी 1 लाख रुपया आपको मिल सकते हैं। ये 15 লাখের যে ইনকামটা আছে ধরে নিলাম অতটা হলো না, তাহলেও যদি অন্তত 10% লাভ আসে, 10% যদি আপনার প্রফিট আসে, আপনি সাকসেস হন, তাহলেও আপনি লাখপতি। তো এই ইনকামটি, ওয়েলকাম বোনাস ইনকামটি আপনার সিঙ্গেল লেগ আপনি পেতে পারেন এই বোনাস। তার জন্য কোনো ম্যাচিংয়ের কোনো ম্যাটার নেই। আপনি আনলিমিটেড ডেথ পর্যন্ত আপনি এই ইনকাম পেতে পারেন, আনলিমিটেড ডাইরেক্ট স্পন্সরিং করতে পারেন, এবং 4 লেভেল ডিস্ট্রিবিউশন, যেরকম ABCD এরকম 4 লেভেল ডিস্ট্রিবিউশনে আপনি পুরো 100% পেতে পারেন। আর এই সব থেকে আরও মজাদার বিষয় হলো আপনার এই পেমেন্টটি ওয়েলকাম বোনাস উইকলি পে আউট হিসাবে আপনার পেতে পারেন। তো নাও দ্য সেকেন্ড পার্ট, যে টিম ওয়ার্ক হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি। দেখুন, যখন টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করব, মান্থলি ইনকামের জন্য আপনাকে দুটো টিম স্ট্রাকচার মেনটেন করতে হয়, এ টিম এবং বি টিম। তো দেখা যাক আপনার কাছে দুটো টিম আছে, কিভাবে আপনি এর থেকে বেনিফিটেড হতে পারেন। তো এ টিমে যদি সবাইকে নিয়ে, আপনার যতজন লোক থাকে, 1জন থাকে আর 10জন থাকে, সবাইকে নিয়ে যদি আপনার 1500 বিবি, বি টিমে 1500 বিবি হয়, তাহলে অ্যাপ্রক্স আপনার 375 টাকা আপনি পেতে পারেন। প্লাস আপনি যাদেরকে জয়েন করিয়েছিলেন সেখান থেকে আপনার ওয়েলকাম বোনাস প্লাস, রাইট। নেক্সট লেভেলে আপনার ইনকাম আসতে পারে যদি আপনার এ টিমে 15,000 বিবি এবং বি টিমে 15,000 বিবি ম্যাচিং করে ওই মাসে, নির্দিষ্ট কোনো মাসে, তাহলে কিন্তু আপনি 4,000 থেকে 4,500 টাকার মতো পে আউট নেক্সট মান্থের 8 থেকে 10 তারিখের ভিতরে পেতে পারেন, আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে, প্লাস ওয়েলকাম বোনাস এক্সট্রা। থার্ড নেক্সট লেভেলে আপনি আসতে পারেন 30,000 বিবি, এ টিমে 30,000, বি টিমে 30,000, তাহলে আপনার অ্যাপ্রক্স ইনকাম হতে পারে 10,000 থেকে 11,000 প্লাস ওয়েলকাম বোনাস। এবং এই 30,000 বিজনেসে যদি নেক্সট 3 মাস আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি নেক্সট লেভেলে ইনকাম পেতে পারেন হাউস ফান্ড, এবং সেখানে অলমোস্ট আপনার ইনকাম হতে পারে প্রায় 12,500 টাকা ইনকাম হতে পারে, প্লাস রিটেল বোনাস। এবং আর 3টে মাস যদি ওই 30,000 বিবিকে কন্টিনিউ করি আমরা, তাহলে কার ফান্ড, এবং আপনার ইনকাম হতে পারে 13 থেকে 14,000 টাকা প্লাস রিটেল বোনাস, হ্যাঁ না। নেক্সট লিডারশিপ বোনাসে আপনারা পেতে পারেন 60,000 বিবি। যদি দুটো টিমে আপনার ম্যাচিং করে, তাহলে অ্যাপ্রক্স 25 থেকে 30,000-এর ভিতরে আপনার ইনকাম লেভেল থাকতে পারে, প্লাস ওয়েলকাম বোনাস। এবং 2,75,000 বিবির ম্যাচিংয়ে 1 লাখ প্লাস ইনকাম প্লাস ওয়েলকাম বোনাস, ওয়েলকাম রিটেল বোনাস আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হতে পারে। এছাড়া আপনি পেতে পারেন অ্যানুয়াল রয়্যালটি বোনাস, যেখানে রয়েছে সারা বছরের একটা ফিনান্সিয়াল ক্যালেন্ডার ইয়ারে যদি আপনার এ টিমে অ্যাকুমুলেটিভলি 50 লাখ, বি টিমে 50 লাখ হয়, তাহলে কোম্পানির অ্যানুয়াল টার্নওভারের উপরে 2% রয়্যালটি আপনি পেতে পারেন। যদি আপনার টোটাল টিম থেকে 1.5 crore ম্যাচিং হয়, তাহলে রয়্যালটি হিসাবে 1% পেতে পারেন। আর যদি 5 কোটির ম্যাচিং হয়, তাহলে সেটাও কোম্পানির টার্নওভারের 1% পেতে পারেন। তো এইভাবে টোটালটাই ডিস্ট্রিবিউশন। এবং ওয়াই মডেলে কিন্তু আপনি উইকলি, মান্থলি এবং ইয়ারলি বেনিফিট কিন্তু পেতে পারছেন অ্যাস্টোনিয়া ওয়ানের প্ল্যাটফর্ম থেকে। এবং সেখানে এর পাশাপাশি আপনারা ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল ট্যুর সেখানে কিন্তু অ্যাচিভ করতে পারছেন। শুধু আপনাকে এয়ারপোর্ট বা স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে, লোকেশনে ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। আর ন্যাশনাল টিমে আপনাকে লোকেশনে পৌঁছান, আপনার সেখানকার থাকা, খাওয়া, পড়া, ট্রেনিং, এডুকেশন, ইচ অ্যান্ড এভরিথিং বিয়ার্ড বাই কোম্পানি। তো কিছু অনারারি র্যাঙ্ক আমাদের এখানে আপনাকে সম্মানিত করা হয়। যখনই আপনি 15,000 বিবি ম্যাচিং করছেন, আপনি হয়ে যাচ্ছেন এক্সিকিউটিভ, যেখানে আপনাকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স আপনি পেতে পারেন কোম্পানির পক্ষ থেকে। এবং 1 night 2 days RBC মতলব রিজিওনাল বিজনেস কনক্লেভ জন্য আপনি
কোয়ালিফাই করছেন। ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, কোয়ার্টারলি হয়, প্রতি বছরই নিয়ত। সেখানে আপনার থাকা, খাওয়া, ট্রেনিং সমস্ত কিছুই কোম্পানি লেভেলে। মেনটেন 10 টাইমস, যদি এই 15,000 বিবি বছরে ফিনান্সিয়াল ইয়ারে যদি 15 বার আপনি এটাকে মেনটেন করতে পারেন, তাহলে ন্যাশনাল কনক্লেভে 2 নাইট 3 ডেজের জন্য আপনি কোয়ালিফাই করে যাচ্ছেন। 30,000 বিবি যদি ম্যাচিং হয় এবং সেটা 3 মাস, 30,000 বিবি যদি ইন এ মান্থ, ইন এনি মান্থ হয়, তাহলে আপনারা ইন এনি মান্থ 3 মান্থস কন্টিনিউটি হয়, বা 75,000 যে কোনো একটা মাসে যদি হয়, তাহলে কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ পদে আপনারা পৌঁছতে পারেন। এবং সেখানে A1 স্টার্ট আপ করার জন্য আপনি এলিজিবল হচ্ছেন। 3500 টাকা প্রতিটা মিটিংয়ের জন্য সাপোর্ট করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। ম্যানেজার 1.5 লাখ বিবির ম্যাচিংয়ে যে কোনো মাসে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ম্যানেজার হতে পারেন। কমপ্লিট 3 টাইমস ইন এ ফিনান্সিয়াল অ্যান্ড গেট, যদি তিনবার ফিনান্সিয়াল ইয়েতে করা যায়, তাহলে গেট ইন্টারন্যাশনাল কনক্লেভ ট্যুর সিঙ্গেল টিকিট আপনি পেতে পারেন। বা যদি 6 বার এটা কমপ্লিট করা হয়, তাহলে ফিনান্সিয়ালে কাপেল টিকিট পেতে পারেন। এবং সিনিয়র ম্যানেজারের জন্য 3 লাখ ম্যাচিং হলে সিনিয়র ম্যানেজার, এবং এলিজিবল ফর কন্ডাক্টিং রিজিওনাল বিজনেস কনক্লেভ। রিজিওনাল বিজনেস কনক্লেভ আপনাকে দায়িত্ব দিয়ে দেবে কোম্পানি তরফ থেকে, আপনি যাতে করতে পারেন। জেনারেল ম্যানেজার 12 লাখ বিবির ম্যাচিংয়ে আপনি পেতে পাচ্ছেন। এছাড়া এরপরে থাকছে ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেনারেল ভাইস প্রেসিডেন্ট এবং অনারারি ডিরেক্টর, রাইট। 5 কোটি যে মাসে আপনার হিট করবে, ম্যাচিং করবে, আপনি অনারারি ডিরেক্টর। অল ট্রাভেল, অল সেমিনার্স এক্সপেন্সেস উইল বি টেকেন কেয়ার বাই দ্য কোম্পানি। আর অ্যাজ এ রাজা মহারাজার মতো আপনারা নিজেকে ফিল করতে পারেন। তো লার্ন, লিড, রিপিট। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে বিওপি সেশন আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং আশা করি আপনারা আপনাদের রাস্তা খুঁজে পেয়েছেন, আপনাদের স্বপ্নের রাস্তা খুঁজে পেয়েছেন, স্বপ্ন পূরণের রাস্তা পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।